আমি আনন্দিতা সঞ্চালনার একটা ছোট্ট অংশে আছি। আমাদের ছোটরা যে অনুষ্ঠানটি এখন আসছে সেটা হলো এক দুর্দান্ত নাটক আনন্দ আশ্রম, যেখানে গানে গল্পে জমজমাট এক সুন্দর গল্প নিয়ে হাজির হবে পূজারী সদস্যরা। আজ এবারে আমি নাটকের ইতিকথা নিয়ে কিছু ফ্যাক্টস তোমাদের জানাবো। কথায় আছে ভারত মুনি ভারতীয় নাটক। পুরাণ এক নাটককে পঞ্চম বেদ বলা হয়ে থাকে। বেদের সময় থেকে নাটক তৈরি হয়। আবার পণ্ডিতরা মনে করেন পুতুল নাচের থেকে নাটকের ধারণা জন্মেছিল। অনেকের ধারণা ছিল যেমন রামায়ণ মহাভারত বা শ্রীকৃষ্ণের জন্ম কাহিনীর মাধ্যমে নাটক পরিচালিত হয়ে থাকে। আবার অনেকেই মনে করেন যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন সেই সময় গ্রিক নাটক ভারতবর্ষে অনুষ্ঠিত। আমি সুজিত আজ এই সঞ্চালনার একটা ছোট অংশে আছি। আনন্দ আশ্রম নাটক ডিরেকশনে আছে ব্যাসদেব সাহা, আমাদের রানা কাপুর, যার গাইডেন্সে পূজারী কৃষ্ণা খুব সুন্দর করে আজ এই নাটকটি প্রেজেন্ট করবে তোমাদের সামনে। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই রানা কাপুরকে। আর নাটকটিতে আছে বিখ্যাত কিছু গানের সম্বল, যেমন সাউন্ড অফ মিউজিক আছে জয় জয়ন্তী ও হীরা মালিক, ছায়া ছবি আর সুন্দর সব গান। মিউজিক ডিরেকশন করেছে পিয়া সেনগুপ্তা, আমাদের প্রিয় পিয়া মাসি। পূজারী কচি কাছারা খুব যত্ন সহকারে সেই সব গান ও নাটক আজ পরিবেশন করতে চলেছে তোমাদের সামনে। তাহলে চলো আজ আমরা এবারে দেখি আমাদের নাটক। কলকাতায় একটি অনাথ আশ্রম নলিনী শিশু ভবন পেলে 6টি অনাথ বাচ্চাকে নিয়ে শ্রীমতী নলিনী দেবী উত্তর কলকাতার একটি ছোট্ট বাড়িতে এই আশ্রমটি চালান। নলিনী দেবী আয় বলতে তার মাসিক পেনশন আর সহৃদয় ব্যক্তিদের দেওয়া কিছু ডোনেশন। নলিনী দেবী নিজে বলতে কেউ নেই, তাই এই 6টি অনাথ বাচ্চাকে নিজের সন্তানের মতোই মানুষ করার যথাসাধ্য চেষ্টা করছে। বিভিন্ন বয়সের 6টি বাচ্চা দোলন, রেশমি, মিঠুন, ফাল্গুনি, সৌরভ আর টিনটি স্বভাবে ভীষণ চঞ্চল। নলিনী দেবীকে ওরা পিসিমা বলে দেয়। ওদের দুষ্টুমি দিয়ে প্রায় সারা দিন পিসিমাকে ওরা ব্যস্ত করে রাখে। পিসিমা নানাভাবে চেষ্টা করে চলেছে যাতে ওরা ভালোভাবে মানুষ হয় আর ওরা যাতে জীবনে বড় হতে পারে।
এসে গেছে ওরা, জিজ্ঞেস করো ওদের। হ্যাঁ রে, তোরা আমার জপমালার পুটুলিটা দেখেছিস? আমি ওটা খুঁজে পাচ্ছি না। তোরা কেউ দেখে থাকলে শিগগিরই পিসিকে বলবে, না হলে কিন্তু আজ রাতে খাবার জুটবে না। তাড়াতাড়ি বলে ফেল তোরা, সন্ধে আনলে শেষ করতে হবে যে। শোনো পিসিমা, আমার মনে হয় সব লুকিয়ে রেখেছে তোমার ঝুলি। আরে খুশি, আমি ওইসব কিচ্ছু করিনি, আমি জানি না। এই মিঠুন, তুই আমার নামে একদম মিথ্যে কথা বলবি না কিন্তু। আমরা তো বাইরে খেলতে গেছিলাম সেই বিকেল থেকে, জানো পিসি, আমরা তো লুকোচুরি খেলছিলাম। হ্যাঁ, আমি কিন্তু কিছু দেখিনি, সত্যি বলছি, আর আমি কিছু খাইনি। এই টিনটি, তোর হাত দুটো পিছনে কেন রে? কি লুকাচ্ছিস তুই? দেখি দেখি, দেখা বলছি। না না, ওটা কিছু না, ওটা আমার খেলনা। ওই দেখ চাচিটা আমায় দিয়েছিলে ওটা। এই তো আমার জপের মালার থলি, তুই কেন এটা নিয়েছিস? আচ্ছা, আমার থলিটা খালি খালি লাগছে কেন? এ তো বেশ কয়েকটা কয়েন রাখা ছিল। এ মা, এখানে তো একটাও নেই। বল তোরা কি করেছিস এই টাকা নিয়ে? আমরা সত্যি কিছু জানি না। তুমি হয়তো ভুল করে কাউকে দিয়ে দিয়েছো। হ্যাঁ পিসিমা, ওই যে কাল ঠোকা এসেছিল, ওকে মনে হয় তুমি কিছু টাকা দিয়েছো। বলছি পিসি, কত টাকা ছিল তোমার ঝুলিতে? তোমায় কত করে বলেছি আগে, এমন ভাবে টাকা দেখো না। কি ভালো হতো ওই টাকা দিয়ে আমার দুটো সুন্দর চুলের ক্লিপ হয়ে যেত। টাকাগুলো কি তাহলে উড়ে গেল পিসি? টাকাগুলো উড়েও যায়নি, পালিয়েও যায়নি, তোরাই ওইগুলো গায়েব করেছিস। বলতো টিনটিন, কি করেছিস তোরা? সত্যি কথা বললে কিচ্ছু বলো না, আর মিথ্যা কথা বললে আজ রাতে কারো খাবার ঢুকবে না। না না পিসি, আমি বলছি, আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করেছিল, তাই আমি ওই টাকাগুলো নিয়েছি। না গো পিসি, টেনশন নেয়নি, ওটা আসলে আমি নিয়েছিলাম। এই শোনো, তুমি কখন নিলে? ওটা তো আমি নিয়েছিলাম, তোরা দেখিসনি? জানো পিসি, ওরা কেউ নেয়নি, ওটা আসলে আমি নিয়েছিলাম আমার স্কুলে একটা বই কিনবে বলে। বুঝেছি, আসলে তোরা সবাই একে অপরকে বাঁচাবার চেষ্টা করছিস। আচ্ছা পিসি, তোমাকে তাহলে আসল কথা বলি। তুমি প্লিজ রাগ করো না। এই তো নন, তুই বল না। আসলে পিসি, ওই পাশের বাড়ির ভোলা আর ওর মা দুদিন ভালো করে খাচ্ছে না, আমাদের খুব কষ্ট হচ্ছিল। তাই আমরা সবাই মিলে তোমার টাকাটা নিয়ে ওদের জন্য কিছু খাবার দিয়ে এসেছি। বাহ, সেটা তো খুব ভালো কথা, কিন্তু বাচ্চারা এরপরে আমাকে জানিয়ে এরকম কাজ করে। জানো তো, তোমাদের খাবার জোগাড় করতে আমায় কত কষ্ট করতে হয়। আচ্ছা পিসি। স্যার, আমি কি আসতে পারি? আরে নান্টু, এসো এসো, কি খবর? তুমি তো বেপাত্তা হয়ে গেলে দেখছি। আমার কাজ কত দূর এগোলো? এই তো স্যার, আমি চেষ্টা করছি, কিন্তু ঠিকমতো ব্যাপারটা লাগছে না। লাগছে না বললে তো চলবে না। তুমি তো জানো ওই অনাথ আশ্রম থেকে আমার কোনো লাভ হচ্ছে না। এমন প্রায় লোকেশনে ওই বাড়িটা। জানি স্যার, ওই
ওই বাড়িটা যদি বেঁচে দেওয়া যায় তাহলে আপনার অনেক লাভ হবে। একদম ঠিক বলেছো বন্ধু, ওই অনাথ আশ্রম নিয়ে আমি বড় মাল্টিস্টোরি বানাতে চাই। পিসিমার মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলিনি, কিন্তু এখন দেখছি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। যা বলেছে স্যার, ক্ষতি বলে ক্ষতি, আমার কমিশন দাম মারা যাচ্ছে। চিন্তা করো না, অনাথ আশ্রম তুলে দিতে পারলে তোমার আমিও বড় টাকায় কমিশন দেব। তাহলে তো আর কোনো কথাই নেই স্যার। কিন্তু স্যার, ওই বাচ্চাগুলো বড্ড বিচ্ছু, ওদের জন্য আমার কাজটা হচ্ছে না, কোনো না কোনো ভাবে ব্যর্থ হচ্ছে। তার নাকি? আর তুমি কি করছো? ওদের সামলাতে পারছো না? যত সব। ঠিক আছে, দেখি আমাকে কিছু করতে হবে। চলো তো, আমি একবার পিসিমার সাথে দেখা করে আসি। নমস্কার পিসিমা। নমস্কার মিস্টার ঘোষ, আসুন আসুন। দেখুন পিসিমা, আমি এখানে একটা বিশেষ কাজে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বিশেষ কাজ, মন দিয়ে শুনে নিন। কি কাজ মিস্টার ঘোষ? বিশেষ কোনো ব্যাপার? আপনি তো জানেন এই বাড়িটা আমার। আমি এখন এটাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। বিক্রি? সে কি? আমি তো ঠিক সময় মতো আপনাকে ভাড়া দিয়ে আসছি। তাছাড়া এই বাচ্চাগুলো কোথায় যাবে তাহলে? সেটা আমার চিন্তার বিষয় নয়। আমার একজন বাইরে আছে যে এক্ষুনি বাড়িটা কিনে নিতে চায়। কিন্তু কোনো কিন্তু নয় পিসিমা, এখন না বিক্রি করতে পারলে স্যারের অনেক ক্ষতি হয়ে যাবে। আমি আপনাকে 1 মাস সময় দিচ্ছি। আজ সন্ধ্যায় এসে কাগজপত্র দিয়ে যাব, সই করে দেবেন। আমরা চলি তাহলে। শুনলি তোরা, আমাদের এবার এখান থেকে চলে যেতে হবে। কি যে করবো হরি মাধব জানে, হরি হরি। তার মানে কি সৌরভ, আমরা কোথায় যাব এই বাড়ি ছেড়ে? কি জানি, আমরা কি তাহলে অমৃতসর যাব? আমার খাবার ঘুমাবো কোথায়? মিস্টার ঘোষ খুব বাজে লোক একটা। ওর মনে কি এই পুরো মায়াতলা নেই আমাদের জন্য? আমাদের মাত্র 1 মাস সময় দিয়েছিল। এত তাড়াতাড়ি পিসিমা কি করে বাড়ি খুঁজবেন? মিস্টার ঘোষ আর নান্টু আর কিছুক্ষণের মধ্যে চলে আসছে। শোন, যেভাবেই হোক আজ ওদের সাথে পিসিমাকে দেখা করতে দেওয়া যাবে না। চল কিছু একটা প্ল্যান করি। হ্যালো এভরিওয়ান, কি করছো সব দুষ্টু বাচ্চারা? পিসিমা কোথায়? হ্যাঁ, পিসিমাকে একটু তাড়াতাড়ি ডেকে দাও তো, স্যারের হাতে বেশি সময় নেই। তাড়াতাড়ি এই পেপারওয়ার্কগুলো সাইন করাতে হবে, তারপর আমার একটা মিটিং আছে। পিসিমা পুজো করতে বসেছে, একটু সময় লাগবে। ততক্ষণ আপনারা একটু বসুন। আচ্ছা খাইনি, ওনাদের জন্য একটু চা করে নিয়ে আয়। চা তো শেষ হয়ে গেছে, আমি বরং 2 গ্লাস শরবত নিয়ে আসছি। আমিও সাথে যাই, চল। তুমিও চল। আমাকেও যেতে হবে। আচ্ছা চলো। কি ব্যাপার হে নান্টু, এই বাচ্চাগুলো আজ খুব ভালো ব্যবহার করছে যে। কোনো মতলব নেই তো, কি জানি। কিন্তু স্যার, আমার খুব শরবত খেতে
মিস্টার ঘোষ, আপনার শরবত খেয়ে নিন। সারাদিন খুব থকন গেছে আপনাদের। নান্টু, এটা হলো তোমার শরবত। আমি জানি তুমি খুব শরবত খেতে ভালোবাসো। থ্যাংক ইউ তোমাদের, তোমরা খুব ভালো হয়ে গেছে দেখছি। স্যার, শুরু করি তাহলে। ওরে বাবা রে, কি বিচ্ছিরি স্বাদ রে। ইস, কি জঘন্য খেতে। ওরে বাবা, মুখটা খুব বিশ্রাম হয়ে যাচ্ছে। কি মজা, কি মজা। কেমন লাগলো আমাদের তৈরি শরবত? আমার হাতের স্পেশাল শরবত। আরো শরবতে আমার মেশানো স্পেশাল পিঠা। তাহলে নান্টু বাবু, আরো একটু শরবত দেবো নাকি? মিস্টার ঘোষ, দিন এবার আপনার পেপার দিয়ে সময় করে আনি মিশিয়ে থেকে। দুষ্টু ছেলেমেয়েরা, আজকে আমরা যাচ্ছি, কিন্তু অন্য একদিন আসবো। চলো নান্টু, বাইরে গিয়ে কিছু খেয়ে নিতে হবে। তাই চলুন স্যার, তোমাদের আমি দেখে নেব। এসো, এই আমাদের ছোট্ট লিভিং রুম, আর এই যে আমাদের ছোট্ট ছেলেমেয়েরা। বা খুব সুন্দর সাজানো তোমাদের এই লিভিং রুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? শোনো বাচ্চারা, আমাকে কয়েকদিন গ্রামের বাড়ি যেতে হবে। দেখি যদি তোমাদের থাকার কোনো ব্যবস্থা করা যায়। এ আমার ভাইজি মিষ্টি। আমি যতদিন থাকবো না, মিষ্টি ততদিন তোমাদের সঙ্গে থাকবে। ও যা বলবে সেটা শুনে চলবে। ঠিক আছে, আমি চলি। হ্যালো বাচ্চারা, চলো একটু বন্ধুত্ব করে নেওয়া যাক। আমার নাম মিষ্টি, আমি কলেজে পড়ি সায়েন্স নিয়ে, কিন্তু মিউজিক আমার মোস্ট ফেভারিট সাবজেক্ট। আচ্ছা, তোমাদের নামগুলো এক এক করে বলে ফেলো। আমি ধরুন। আমি হলাম রেশমি। আমার নাম মিঠু। আমার নাম ফাল্গুনি। আমার নাম সৌরভ। আমার নাম তিনতিন। বা কি মিষ্টি তোমাদের নামগুলো, কিন্তু তোমরা সবাই এত গম্ভীর মুখ করে আছো কেন? তোমাদের আমাকে পছন্দ হয়নি? না, হয়নি। আচ্ছা, তুমি কি আমাদের ওপর নজরদারি করবে? শোনো, আমরা কিন্তু পিছুবার ছাড়া কারোর ইনস্ট্রাকশন মানি না। শোনো মিষ্টি, আমার কিন্তু পড়াশোনা করতে একদম ভালো লাগে না, তাই আমাকে কখনো পড়তে বসতে বলবে না। আমি কিন্তু খুব ঘুমাতে ভালোবাসি, তাদেরকে আমাকে ঘুম থেকে ওঠানো যাবে না। আমি কিন্তু খুব সময় নিয়ে হেয়ার স্টাইল করতে ভালোবাসি, আমাকে ওটা নিয়ে কোনো কথা বলে যাবে না। আচ্ছা দিদি, আমার আর একদম দুধ খেতে ভালো লাগে না, আমাকে কিন্তু একদম দুধ খেতে বলবে না। আচ্ছা বাবা, আমি কাউকে কিচ্ছু বলবো না। চলো সবাই মিলে আমরা একটু গান শিখি, কেমন? গান? এসব টাইম ওয়েস্ট। আমাদের ফুটবল খেলার কথা বলতে পারো না? জানো, ফুটবল আমার খুব ফেভারিট, কিন্তু আমরা তো কখনো গান শিখিনি। আমরা কি পারবো? অবশ্যই পারবে। চলো, আজ আমি তোমাদের একটা নতুন গান শোনাবো। The first three notes just happen to be do, re, mi, do, re, mi, fa, sol, la, ti. Let's see if I can make it easier. Do, a, dear, a,
শোনো, তোমরা আমার কাছে এই 1 মাস ভালো করে গান শিখো। 1 মাস পরে আমরা একটা মিউজিক্যাল শো অ্যারেঞ্জ করবো এই বাড়িতে। ওখানে ফাইট করবো মিস্টার ঘোষ আর এখানকার কাউন্সিলরকে। আমি শিওর তোমাদের ট্যালেন্ট ওদের সবার ভালো লাগবে। ও বুঝেছি, তখন আমরা সবার সামনে মিস্টার ঘোষকে বলবো যাতে আমাদের উনি আর একটু সময় দেন থাকার জন্য, তাই তো? এটা তো দারুণ আইডিয়া। তাহলে চলো আমরা আজ থেকেই শুরু করব। খুব ভালো করে মন দিয়ে গান তুলতে হবে কিন্তু। চলো তাহলে শুরু করি। সারি গা রে গা রে গা মা 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 রে 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 সা রে সা। সারে গা রে গা রে গা মা 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 রে 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 সা। এত কিছু করার পর যদি কিছু না হয়, সত্যি তো মিস্টার ঘোষ যদি রাজি না হয় আর পিসিমাদের মধ্যে অন্য কোনো বন্দোবস্ত করতে না পারে, আমরা তো আর স্কুলে যেতে পারবো না। আমিও পড়ার সাথে কোনো দিন যেতে পারবো না। কি হবে দিদি, আমার ভীষণ কান্না পাচ্ছে। শোনো তোমরা, মনে সাহস রাখো, দেখবে আমরা ঠিক পারবো। আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় নিশ্চয়। ওই তো কৃষ্ণও চলে এসেছেন। কেমন আছো তোমরা সবাই? আমি তো কোনো বন্দোবস্ত করতে পারলাম না। আস্তে আস্তে তোমাদের এই আয়োজনের কথা শুনলাম। কি হবে বিষ্ণু? চিন্তা করো না পিসিমা, সব ভালো হবে। আজ আমরা সবাই এনজয় করবো। দেখো, নমস্কার, আসুন আসুন। সবাই রেডি? এখন আমাদের শুরু করার সময়। আজকের এই সন্ধে আমাদের জন্য খুব বিশেষ। আমরা আপনাদের সবার সাথে আমাদের ছোট্ট জগৎটা শেয়ার করতে চাই। আমাদের গান, আমাদের আনন্দ। ছুটি ছুটি চলবে বলুটি, ওই আনন্দ
এই ছোট বাচ্চাটা ওর নাম কি? ওর নাম টিনটিন। খুব ট্যালেন্ট আছে তোমার। পিসিমা, এই নিন আমার পেপারটা দেখে নিন। মিস্টার ঘোষ, কিন্তু এই বাচ্চাগুলো কোথায় যাবে? সেটা আমার ব্যাপার নয়। আমি অলরেডি আপনাকে নোটিশ দিয়েছি। আমি কি জানতে পারি কি হয়েছে? আপনি হয়তো জানেন না এই বাড়িটা আমার। আমি এখন এটাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এই বাচ্চাগুলোর কি হবে? বলুন তো মিস্টার ব্যানার্জি, আমি এবার কি করব? মিস্টার ঘোষ, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি এই আশ্রমটা কিনে নিতে চাই। কিন্তু কেন? আমি চাই এই বাচ্চাগুলো একসাথে থাকুক। এই জায়গাটা ওদের বাড়ি। আমি চাই বাচ্চাদের কোনো অসুবিধা না হোক। ওয়েল, তাহলে আমার কিছু বলার নেই। আপনার মতো লোক পাওয়া খুব কঠিন। পিসিমা, আমি মিস্টার ঘোষের সাথে কথা বলেছি। আমি এই আশ্রমটা কিনে আপনাকে গিফট করব। আমি কি করবো জানি না। অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার ব্যানার্জি। বলছি, আমার কমিশনটা কি তাহলে মার গেল? না না, তোমার কমিশন তুমি পেয়ে যাবে নাকি, চিন্তা করো না। আমাদের সবার চিন্তা দূর হয়ে গেছে, সব ভালো হয়ে গেছে পিসিমা। আমাদের আশ্রম এবার হয়ে উঠবে আনন্দ আশ্রম। আমরা দেখলাম আমাদের পূজারীর ছোট সদস্যদের কাছ থেকে ব্যাসদেব সাহা রানাদার পরিচালনায়। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। এই নাটকে অংশগ্রহণ করেছে ধ্রুব রাও, সৌরভ দেওঘরিয়া, শিবানী দেওঘরিয়া, ঋষি ঘোষ, সিদ্ধার্থ গঙ্গোপাধ্যায়, তানিষ্কা দাস, ঋষিমা সাহা, ঋষান সাহা, রিতম সাহা। এখন পূজারীর তরফ থেকে একটি ট্রফি ও সার্টিফিকেটস আমাদের ডিরেক্টরদের হাতে তুলে দেবে আমাদের পূজারীর ভাইস প্রেসিডেন্ট সৌতিক দাস। আর তার আগে আমি রানাদাকে মাইক দেবো। রানাদা, তুমি যদি কিছু বলতে চাও। থ্যাংক ইউ কিডস, অ্যামেজিং জব। বাচ্চাদেরকে নিয়ে কাজ করা যেমন চ্যালেঞ্জিং তেমনি রিওয়ার্ডিং। চ্যালেঞ্জিং, খুব অল্প সময়ের মধ্যে আমাদের অলমোস্ট 2-3 উইকসের মধ্যে এই নাটকটা তৈরি করতে হয়েছে। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু অ্যামেজিং কিডস, ওরা মাত্র 2 উইকস
উইকসে 2 to 3 উইকসের মধ্যে পুরো ব্যাপারটাকে তুলেছে যতটুকু করতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি দু একটা থ্যাংক ইউ না দিয়ে বলবো পারবো না। আমি একটা স্পেশাল থ্যাঙ্কস টু সৌদিক এবং প্রিয়া, আমাকে অলমোস্ট একটা পার্কিং লটে জোর করে দায়িত্বটা দিয়েছিল, আমি না বলেছিলাম থাকছি না, সময় পাবো না, ওরা জোর করে নাটকটা করানোর জন্য বলেছিল। আর কয়েকটা নাম না বললেই চলবে না, শান্তনু বাসু, নীলাঞ্জনা বাসু, টুম্পা ভট্টাচার্য, শুভেন্দু, আরো এবং সব মায়েরা যারা যারা প্রত্যেকটা। একটা স্পেশাল থ্যাঙ্কস টু প্রিয়া সেনগুপ্ত। প্রিয়া ইউ হিয়ার? আমাদের পুরো প্রোডাকশনটা কিন্তু ইনহাউস প্রোডাকশন, যে গানগুলো হয়েছে এই সব বাচ্চারা গিয়েছে এবং প্রিয়া মিউজিক ডিরেকশন দিয়েছে। প্রিয়া এসো স্টেজে, প্লিজ এসো। থ্যাংক ইউ সো মাচ। প্রিয়া সবসময় যেটা করে, আমি একটু মিউজিক্যাল করার চেষ্টা করি এবং প্রিয়া ইজ অলওয়েজ দেয়ার। থ্যাংক ইউ সো মাচ সৌদিক, ওয়ান মোর টাইম। অনুষ্কা বিউটিফুল টিচার, অলওয়েজ ইউ আর অলওয়েজ দেয়ার। থ্যাংক ইউ সো মাচ।